এসএসসি তদন্তে ইডি তল্লাশিতে উদ্ধার প্রচুর টাকা, প্রায় 20 কোটি টাকা উদ্ধার। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার ওই টাকা। উদ্ধার 20টি মোবাইল ফোনও। দক্ষিণ 24 পরগনার বাড়ি থেকে উদ্ধার বস্তাবন্দি টাকা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা, নাকতলার বাড়িতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। প্রশ্নোত্তর পর্বের মাঝেই অসুস্থ পার্থ দেখতে এলেন 3 জন চিকিৎসক। এদিনই শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতে তল্লাশি চালালো ইডি। তল্লাশির সময় বাড়িতেই ছিলেন পরেশ কন্যা অঙ্কিতা। সূত্রের খবর, এদিন তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় একাধিক নথি। খড়গপুর থেকে মধ্যরাতে আনা হয় সিআরপিএফ। ভোর 4:30টায় সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে 14 ঠিকানায় হানা ইডির। একসঙ্গে ভোর 6:45টায় কড়ানাড়া অভিযুক্তদের বাড়িতে। প্রতিহিংসায় নেতাকর্মীর শারীরিক ও মানসিক ক্ষতি হলে দায়ী থাকবে সিবিআই ইডি, হুঁশিয়ারি চন্দ্রিমার। আন্দোলনকারীদের শরীরের অবস্থার কথা মনে ছিল না, পাল্টা সুকান্ত। এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডি জিজ্ঞাসাবাদের দিনই পিংলায় তার আত্মীয়ের বাড়িতেও ইডি অফিসাররা। পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামার বাড়িতে ইডির 7 জন অফিসার। কৃষ্ণপ্রসাদ অধিকারীর খিরিন্দার বাড়িতে ইডির তল্লাশি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পিংলায় তাঁর এক আত্মীয়র পর এবার নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায় পার্সোনাল সেক্রেটারির বাড়িতেও ইডি। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালান ইডি অফিসাররা। মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতে খানা ইডির। এসএসসির প্রাক্তন উপদেষ্টা, প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব সহ উপদেষ্টা কমিটির অন্য প্রাক্তন সদস্যদের বাড়িতেও তল্লাশি। হাইকোর্টের নিশ্চিতভাবে একটা নির্দেশ, কিন্তু সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট মিসইউজ করছে। আর হাইকোর্ট সিবিআই বলেছে, এরা ইচ্ছাকৃতভাবে এটার মধ্যে মানি লন্ডারিং ঢুকে ইডিকে ঢোকানো হয়। কালকে আমরা দেখছিলাম গলা উঁচু করে বড় বড় বলছিলেন ইডি সিবিআইয়ের বিরুদ্ধে। টাকা লুট করে সেই টাকা দিয়ে ইলেকশন জিতবেন, সিবিআই কোর্টকে কেনার চেষ্টা করবেন, এটা হতে পারে না। এবং চুরি করে চোখও দেখাবেন, এই দুটো জিনিস একসঙ্গে হতে পারে না। ঠিক রাস্তায় এগোচ্ছে, আমার মনে হয় ঠিক সময় তার সমাধান হবে। দার্জিলিং এ চায় পে চর্চায় তাহলে কি ডিল হলো? মুখ্যমন্ত্রী তো বোঝা গেল যে ভোটদানে বিরত থেকে বিজেপিকে সাহায্য করলেন উপরাষ্ট্রপতি নির্বাচনে, বোঝা গেল। তার বিনিময় মূল্য কি শুধুই মাত্র ভাইপোর নাম আপাতত কয়লার পাচারে চার্জশিটে বাদ, শুধু এইটুকুই? ডিলটা কি শুধুই পিসি ভাইপোর জন্য? তৃণমূলের নেতা মন্ত্রীরা বাদ? অবশেষে প্রকাশ্যে উপেন বর্ণিত রঞ্জন ওরফে চন্দন, বাগদার বাড়িতে ইডি হানা। টাকার বিনিময়ে স্কুলে চাকরি দেওয়ার অভিযোগ। তলবের পর হাইকোর্টে হাজিরা। হাইকোর্টে হাজিরা বাগদার চন্দনের। এনাকে চেনেন উপেন বিশ্বাসকে প্রশ্ন আদালতের। কোনোদিন দেখা হয়নি, তাই চিনি না, বিচারপতিকে জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলে বিরত থাকার সিদ্ধান্ত হতাশাজনক। এই সময়টা অহংবোধ অথবা রাগের বিষয় নয়, এই সময়টা হচ্ছে সাহস, ঐক্য প্রদর্শনের সময়, আমি বিশ্বাস করি। টুইট উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী মার্গারেট আলভার। শ্রীমতী আলভার প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে। আমাদের আপত্তি শুধুমাত্র পদ্ধতিতে, যে পদ্ধতিতে এইভাবে কয়েকটি দল মিলে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেওয়ার নাম করে যে পদ্ধতিতে একটা পরিস্থিতি তৈরি করা হলো। কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় ও বিকাশ মিশ্রের একটি কোম্পানির নামে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। ইডি সূত্রে দাবি, পূর্ব বর্ধমানের গোপীনাথপুরে আনুমানিক 13 কোটি 63 লক্ষ টাকা মূল্যের ওই সম্পত্তি বিনয় ও বিকাশের সংস্থার নামে কেনা হয়েছিল। সিবিএসই দশম দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ফল প্রকাশ। দ্বাদশে ছাত্রীদের পাশের হার ছাত্রদের তুলনায় বেশি। চমকপ্রদ ফল সাউথ পয়েন্টের জাহ্নবী শর। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরেও শ্রীলঙ্কায় ফের অশান্তি। কলম্বোয় রাষ্ট্রপতি সচিবালয়ের বাইরে আন্দোলনকারীদের সঙ্গে সেনার সংঘর্ষ। রাস্তায় সেনার টহল। ভেঙে দেওয়া হলো আন্দোলনকারীদের একটি ক্যাম্প। সুনীল গাভাস্কারের মুকুটে নয়া পালক। ইংল্যান্ডের লেস্টার ক্রিকেট স্টেডিয়ামে নামকরণ হলো গাভাস্কারের নামে। এই প্রথম ইউরোপের কোনো দেশের ক্রিকেট স্টেডিয়ামের নাম হবে ভারতীয় ক্রিকেটারের নামে। ঘোষণা হলো 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিযাত্রীকের জন্য সেরা সিনেমাটোগ্রাফারের সম্মান পেলেন সুপ্রতিম ভোল। সেরা বাংলা ছবি ও অভিযাত্রী। জাতীয় পুরস্কারের জন্য টিম অভিযাত্রীকে শুভেচ্ছা জানালেন দেব। তানাজি দ্য আনসাং ওয়ারিয়রের জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন অজয় দেবগন। সুরারাই পোটুরুর জন্য যুগ্মভাবে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন সুরিয়া। 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সিনেমা, অভিনেত্রী, আবহ সঙ্গীত, চিত্রনাট্য সহ মোট 5টি বিভাগে সেরা সম্মান গেল সুরিয়া প্রযোজিত এবং অভিনীত তামিল ছবি সুরারাই পোটুরুর ঝুলিতে। ফারহান আখতারের পরবর্তী প্রযোজিত ছবি গ্রাউন্ড জিরোতে অভিনয় করবেন ইমরান হাশমি। ভারতীয় সেনার ভূমিকায় দেখা যাবে তাঁকে।